দাদা সাউন্ড ডেকোরেশনে আপনাকে স্বাগত। আমাদের কাছে ভাড়া পাবেন মাইক, সাউন্ড, টিউবলাইট, জেনারেটর, ব্যাটারি, আইপিএস, ফ্যান সহ সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশনের যাবতীয় মালামাল। ঠিকানা কলেজ রোড ও ভূতের গাড়ি মোড়, ঈশ্বরদী। দয়া করে অপেক্ষা করুন, আপনার কলটি রিসিভ করা হবে। হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে জাতিসংঘের তথাকথিত ইসলাম বিদ্বেষী, মানবতা বিরোধী, ইসলামী তাজিব তাওয়াজ্জুহ বিরোধী জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমতি প্রদানের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশের শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم زكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। মাওলানা ফেরদৌসুর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পাগলের ঔষধ আমাদের কাছে আছে। হেফাজতকে ওভারটেক করে যদি কেউ কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, সেই পাগলের ওষুধ দিয়ে আমরা তাদেরকে শায়েস্তা করতে চাই। ফিলিস্তিনে যে মানবাধিকার দেখাতে পারে না, কাশ্মীরে যারা মানবাধিকার দেখাতে পারে না, বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানের মানবাধিকার দেশে তোমাদের মতন বাউসাবাদী মানবাধিকার আমরা দেখতে চাই না। হেফাজত ইসলামকে যদি তোমরা চ্যালেঞ্জ করো, আল্লাহর নামে শপথ করে বলছি, এই মানবাধিকার ভেঙে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা? আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে হেফাজত ইসলামের কর্মসূচিকে বাস্তবায়ন করবো, সে আহ্বান রেখে আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা এমন একটি মাসে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে মিলিত হতে হয়েছে। এটা অত্যন্ত লজ্জাকর বিষয়, ঠিক কিনা? কারণ এই জুলাই এবং আগস্ট মাস বাংলার ইতিহাসে
অত্যন্ত উজ্জ্বল এবং বিজয়ের মাস। এই মাসে কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে হেফাজতে ইসলামকে রাজপথে নামতে হবে, এটা আমরা বাধ্য লজ্জাবোধ করছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কেয়ারটেকার সরকার মানে অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারকে আর সময় দেওয়া যাবে না, কারণ তারা ইতিমধ্যে অনেক বড় দৃষ্টতা দেখিয়েছে। একের পর এক অন্যায় আইন করতে চলেছে, নারী নীতিমালা যেই করতে চলেছে তার প্রতিবাদ হেফাজত করেছে। এখন জাতিসংঘের সমন্বয় কমিটির যেই দপ্তর করতে যাচ্ছে, এটা কখনো বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই, জাতিসংঘের এই অফিস অনতিবিলম্বে প্রত্যাহার করো, প্রত্যাহার করো, প্রত্যাহার করো। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নির্যাতিত নেতা মুফতি ফখরুল ইসলাম। মুফতি ফখরুল ইসলাম। জাতিসংঘের মানবাধিকার কমিশন নয়, মানবতাহীনের কমিশন। যদি মানবাধিকার কমিশনই হতো, আফগানে এত লক্ষ মানুষ মুসলিম জনতা মারা গেল, মানবতা কোথায় ছিল? ফিলিস্তিনে তোমাদের মানবতা কোথায় ছিল? কাশ্মীরে মানবতা কোথায় ছিল? সিরিয়ায় মানবতা কোথায় ছিল? গত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে বাংলাদেশে হাজারো হাজারো মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তোমাদের মানবতা এতদিন কোথায় ছিল? বাংলাদেশে নতুন করে মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। হেফাজতে ইসলাম ঘুমায় নাই, হেফাজত বাংলাদেশ ছেড়ে দিল্লি পালায় নাই, হেফাজত আছে। মুরব্বীরা কর্মসূচি নিবে, আমরা জান মাল বাজি রেখে কর্মসূচি পালন করব। প্রয়োজনে মানবাধিকার কমিশনের প্রতিনিধি খুলে খুলে নিয়ে যাব। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে দেখলাম পত্রিকার মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদ নাকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি ওয়াশিংটনে গোলামি করার জন্য। পরিষ্কার কথা, এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের সিদ্ধান্ত আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের মুসলমান জনগণকে নিয়ে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে আপনাকে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মনির হোসেন কাসিমি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই, জরুরি কাজকর্ম বাদ দিয়ে
এই যে দপ্তর দেওয়ার চেষ্টা চলছে হিউম্যান রাইটসকে, এই কমিশন ইরাকে এতদিন কি কাজ করেছে একটু আপনারা আমাদেরকে জানান তো দেখি। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথায় আপনাদের হিউম্যান রাইটস? আপনারা শতাব্দীকাল পর্যন্ত কাশ্মীরে কোন হত্যা চলছে, আপনারা তখন কোথায় আমরা জানতে চাই। বিগত 16 বছর যাবৎ আমাদের এই দেশটাতে গুম, খুন, হত্যা এর কোন অপরাধ নাই, মানবতা বিরোধী অপরাধ চলে গেল। এই 16 বছর আপনারা কোথায় ছিলেন? সুদূর বুদূর চলবে না। আপনারা ঘোড়া জলে স্বীকার করার চেষ্টা করছেন কালিমাতুল হাক্কি জুলিদা বিহান বাতল, এমন নরম নরম কথা বলে আপনারা যেভাবে তাদেরকে দপ্তর দিতে চাচ্ছেন, এই দেশের তৌহিদি জনতা হেফাজতের একজন নেতা কর্মী বেঁচে থাকতে তা হতে দেয়া হবে না, হবে না, হবে না। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমরা শুনতে পাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য ডক্টর ইউনূস সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে কোন কারণে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করতে হবে আমাদের প্রশ্ন। বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড হল, 2013 সালের শাপলার গণহত্যা চালিয়েছে আওয়ামী খুনি হাসিনা সরকার। 21 সালে কসাই মোদির আগমনকে কেন্দ্র করে আমাদের ভাইদের রক্তের রাজপথ রঞ্জিত হল। এদেশের হাজার হাজার আলেম মামলায় হয়রানির শিকার হল। 2000 নদী গোলাবাইকাম ছেলে বন্দী থাকলো। জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছিল? সুতরাং ডাল মে কুচ কালা হ্যায়। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এটা ভারতীয় চক্রান্ত, তা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি একজন সমকামী দূতকে নিয়োগ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক বা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘের কোন দূতকে এনে জায়েজ করার চক্রান্ত করা হবে। লড়াই হবে, লড়াই হবে। শেষ কথা হল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের সভ্য সংস্কৃতি, সভ্যতা, তাহতিক তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত হবে। অতীতে যেভাবে ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে, সকল চক্রান্ত ইউনূস সরকার করুক, ত্যাগ করুক, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। হেফাজত আছে, হেফাজত মানে থাকবে। যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়, এই কর্মসূচি পালন করার জন্য জান মাল কোরবান করে কারা কারা প্রস্তুত। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফ্রিদি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, হৃদয়ে আমাদের সবার রক্তক্ষরণ হচ্ছে। আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। চেয়েছিলাম কি, ভাগ্যে জুটতেছে কি, ট্রাম্প প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য গণ অভ্যুত্থান হয় নাই। আমাদের দামাল ছেলেরা এই জন্য বুকের রক্ত দেয় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য, অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যে কঠোর কর্মসূচি দেওয়া লাগে, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাধ্য হবে কর্মসূচি ডিক্লেয়ার করতে। আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, কোন একটা দেশও এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় নাই। কেন পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানে খোলেন নাই? 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন কোন পর্যায়ে আছে? মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। কাশ্মীরের জনতার উপরে অবিরত অত্যাচার চলছে। সেখানে কেন মানবাধিকার কমিশনের কার্যালয় নাই? ভাইয়েরা আমার, জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর 5 সদস্যের একটা সদস্য হল চীন। চীনের উইঘুরে মুসলমানদের উপরে বর্বরতা চলছে, চীনে কেন এই কার্যালয় নাই? সুতরাং আমরা জানি শকুনের চোখ পড়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিষ্কার বলতে চায়, আগ্রাসনের বিরুদ্ধে এক আগ্রাসী শক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি, আর এক আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয়। সুতরাং এই আগ্রাসন আর আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজত লড়বে। সেই লড়াইয়ে আপনারা কারা কারা প্রস্তুত, হাত দেখতে চান? আমি তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, আমাদের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস খোলার জন্য দেশের জনগণ চায় না। দেশের মালিক জনগণ। ইউনূস সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করা হয় নাই, সুতরাং জনগণের প্রতিনিধিত্ব আপনি করেন না। যার কারণে আমাদের বক্তারা বলেছে, 15 বছর যাবৎ বাংলাদেশে যখন অবৈধ সরকার এদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলা? বাংলাদেশে তখন জাতিসংঘ মানবাধিকারের অফিস খোলার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এখন যখন আমরা স্বৈরাচারকে বিচার করার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ, তখন তোমরা সেই বিচারকে বাস্তবিত করার অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছ। জনগণ দেবে না। জনগণ না দিলে 15 বছরের দখলদার ফ্যাসিবাদ টিকে থাকতে পারে নাই। তোমরাও বাংলাদেশে অফিস খুলতে পারবা না। আরেকটা কথা বলতে চাই, জনগণ আমাদেরকে সামনে
এদেশ পরিচালনা করার জন্য ভোটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। যতদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি না আনবে ততদিন পর্যন্ত জনগণের মেন্টেনের বিরুদ্ধে কোন রকমের চুক্তি কাউকে এদেশে অনুপ্রবেশের সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, সমবেত তৌহিদি জনতা, জাতীয় নেতৃবৃন্দ, কথা সংক্ষেপ। আপনি অন্তর্বর্তীকালীন সরকার মানে কেয়ারটেকার, আমাদের বাড়ির কেয়ারটেকার হয়ে বাড়িওয়ালার কাজ আপনাকে করার কেউ দায়িত্ব দেয় নাই। তাই সাবধান, নির্বাচিত সরকারকে জনগণ ম্যান্ডেট দিবে, তারা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। আপনাকে মানবাধিকারের নামে ওই ক্ষুধাদ্রোহী আল্লাহর দুশমন ওই নাস্তিকদেরকে এখানে প্রতিষ্ঠা করার কোন সুযোগ আপনাকে দেওয়া হয়নি। স্পষ্ট কথা, এই দেশে মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা দেখেন না। এখানে দেখতেছেন মানবাধিকার, মানবাধিকারের নামে ইসলাম বিরোধী এই জাতির সঙ্গের কোন অফিস কোন সংস্থা হেফাজত মেনে নিবে না, নিবে না, নিবে না। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা ও সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা তাদেরকে স্বাগত জানিয়ে দায়িত্ব দিয়েছিলাম। আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু এই সুযোগটা তারা সদ্ব্যবহার না করে তার অন্যায় ব্যবহার শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে দিয়ে সেখানে মন্দির স্থাপন করতে শুরু করেছে। তাহলে আমরা সেই ভারত এবং ভারতের ফ্যাসিবাদী সরকারকে কেন পরিবর্তন করলাম? আপনারা যদি তাদের কাজ এসে এখানে করতে থাকেন, মানবাধিকারের ব্যাপারে আপনারা কি অধিকারে আপনারা মানবাধিকার কমিশনের অফিস দিবেন? আপনাদের অধিকার নাই। নির্বাচন দিন, নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যান সসম্মানে। নাহলে এই জাতি যাকে সম্মান দিতে জানে তাকে অসম্মানিত করে টেনে হেঁচড়ে বিদায় করতে জানে। আমরা আপনাদের এই মানবাধিকার কমিশনের অফিসকে কিছুতেই সমর্থন করব না। প্রয়োজনে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও হবে, ঢাকা ব্লকেট হবে,
সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী, সংক্ষুব্ধ তৌহিদি জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা খাল কেটে কুমির আনবার মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে প্রদান করি নাই। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি। দেশের ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি মস্তদে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন ফ্যাসিবাদকে মোকাবেলা করছিল, তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন নকশা আছেন আপনারা।
সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন, আমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে। সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না। আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মুর্শেদদের মতো সমকামিতার প্রমোটকারীদেরকে আপনি স্থান দিয়েছেন। আমরা সেটাও বড় গলায় প্রতিবাদ জানাই নাই। এই কুখ্যাত শারমিন মুর্শেদ সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে এদেশের আলেম সমাজকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে। স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হলো, সে ঘুরিয়ে পেঁচিয়ে প্রকারান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর আঘাত করবার চেষ্টা চালিয়েছে। কুখ্যাত শারমিন মুর্শেদরা এদেশে সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি আবারও বলছি, আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে, প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে। যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন, এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার, সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডাগুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 দিনের মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী, জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে? আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন আর 6 মাস, 3 বছরের চুক্তি করেন। এদেশের আমাদের মানুষের কাঁধের উপর, জনগণের কাঁধের উপর কোন জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে যেতে চান? 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই ভালোই চলে যান। নির্বাচনের ব্যবস্থা করেন, জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন, ফাঁসিবাদের বিচার ত্বরান্বিত করেন, খুনিদের জন্য ফাঁসি কাষ্ঠ নির্মাণ করার প্রস্তুতি নেন। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত, জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না, এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না। জাতিসংঘের ইসলাম বিরোধী, মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ, ইসলাম প্রদত্ত, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। আমি জাতির কাছে জানতে চাই, যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো অসভ্যতা এবং এই জাতীয় অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে নামতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত থাকবে? ইনশাআল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কার্যক্রম শুরু হবে। শান্তি